আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমরা কেন মদ বা শরাব পান করতে পারি না সে হাদিসটা এখানে তুলে ধরছি। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, ইসরা মিরাজের রাতে ইলিয়া নামক স্থানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্মুখে শরাব এবং দুধের দুটি পেয়ালা পেশ করা হলো। তিনি উভয়টির প্রতি লক্ষ্য করলেন, অতঃপর দুধের পেয়ালাটি গ্রহণ করলেন। তখন জিবরাইল আলাইহিস সালাম বললেন, যাবতীয় প্রশংসা মহান আল্লাহ তাআলার, যিনি আপনাকে স্বভাবজাত দ্রব্যের দিক দিয়ে পথ প্রদর্শন করেছেন, অথচ যদি আপনি শরাব গ্রহণ করতেন তাহলে আপনার উম্মত পথভ্রষ্ট হয়ে যেত। এবং বিভিন্ন হাদিসে কিন্তু এটা আসছে, শুধু বুখারীতে নয়। তাহলে এই বিষয়টা হচ্ছে এই জায়গায় যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে দুটি পাত্রের মধ্যে, আপনারা গ্লাস বলেন, পেয়ালা বলেন, কাপ বলেন, এটির মধ্যে রাখা হয়েছে। একটাতে শরাব অর্থাৎ মদ বা নেশা জাতীয় দ্রব্য, আরেকটিতে হচ্ছে দুধ। তো মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই দুধের যে পেয়ালাটি বা পাত্রটি ছিল সেটাই গ্রহণ করেছেন, এবং ওই শরাব মদ বা যেটাই বলেন নেশাদ্রব্য জাতীয়টা কিন্তু উনি গ্রহণ করেনি। যার ফলে জিবরাইল আলাইহিস সালাম বললেন কি, যে আপনাকে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা স্বভাবজাতভাবেই পরীক্ষাতে উত্তীর্ণ করেছেন। কিভাবে করেছেন? যদি উনি মদের ওই পাত্রটা যদি রিসিভ করতেন বা উনি ওইটা গ্রহণ করতেন, তাহলে উম্মতরাও জীবনভর মদ খেয়ে যেত বা নেশাদ্রব্য করত। যেহেতু মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই নেশাদ্রব্যটা উনি নেননি, এবং আল্লাহ তাআলাও তাৎক্ষণিক সাথে সাথে ওইটাকে নিষেধ করে দিয়েছে। এবং জিবরাইল আলাইহিস সালাম বলেছে, যেহেতু আপনি ওইটা রিসিভ বা গ্রহণ করেননি, তার মানে আপনার যে উম্মত আছে তারা এটা আর গ্রহণ করবে না, এটা হারাম হয়ে গেল। এবং দুধ আপনি গ্রহণ করেছেন, দুধ আপনার উম্মতের জন্য হালাল হয়ে গেল। সেই থেকেই আমরা নেশা দ্রব্য, মদ জাতীয় যা কিছু আছে নেশা জাতীয় দ্রব্য, সেগুলো বর্জন করব, না হলে কিন্তু আমাদের জন্য রয়েছে মহা আযাব।